700 কোটি টাকা খরচ করে ইউনুস গিয়েছেন নিউ ইয়র্ক। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের হোটেলে হামলা করেছে আওয়ামী লীগ কর্মীরা যুক্তরাষ্ট্রে। এখন কিন্তু ভয়াবহ পরিস্থিতি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে এবার যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুসের হোটেলে আওয়ামী লীগ কর্মীরা হামলা করে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের পর এখন ডক্টর ইউনুসকে শেষ করে। এই নিয়ে এবার বাংলাদেশেও তুলপার পরিস্থিতি হয়েছে। নিউ ইয়র্কে শুরু হয়ে গেছে ডিম থেরাপি আর বাদাম থেরাপি। ইউনুস বিরোধী প্রতিবাদ চলছে। এই যে দখলদার ইউনুস বাংলাদেশে যে দুঃশাসন চালাচ্ছে সেটার প্রতিবাদে আমরা বাংলাদেশের জনগণ যারা আছি সম্ভবত এগুলো দেখা কইরা অভ্যস্ত হয়ে গেছে। যে দল করি সেই দলের পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা করি। আওয়ামী লীগ এটি আর যাই হোক রাজনৈতিক শিষ্টাচার নয়, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি। যেমনটি আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনই ঘটল। পচা ডিম এবং গালিগালাজ, তার সঙ্গে মহামান্য ইউনুস তাদের সফর সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে। নিউ ইয়র্কের যে ঘটনা ঘটেছিল, যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধা আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে, সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান তাকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন সত্যিকারের বিপদে পড়বেন, মানে যেদিন তাকে তার মসনদটা ছাড়তে হবে, অন্য কারো কথা না ভেবে পগার পার হয়ে যাবেন, তার একটা প্রমাণ। বাংলাদেশের আন্তর্জাতিক মহাজন, আন্তর্জাতিক সুদখোর একটা অপ্রয়োজনীয় জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছে সফরে। এটা অনেক লজ্জার। ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফরকে নিয়ে অনেকেই এর বিরোধিতা করতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পারি ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রের হোটেলে আওয়ামী লীগ কর্মীরা হামলা করে। আপনারা এইটা তো দেখেছিলেন যে ডক্টর ইউনুসের যারা সহপাঠী ছিল, তার সাথে যারা নিউ ইয়র্কে গিয়েছিল, তাদেরকে এয়ারপোর্টের মধ্যে ডিম নিক্ষেপ করেছিল আক্তার হোসেন, মির্জা ফখরুল, তাসনিম যারা। এদের কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছিল রাজপথে। তাদের গাড়ি আটকিয়ে হামলা করেছিল আওয়ামী লীগ কর্মীরা। দর্শক শ্রোতা, এখন কি করতেছে যুক্তরাষ্ট্রে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তুলপার পরিস্থিতিগুলো এবং সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থাটি। দর্শক শ্রোতা, এই নিয়ে বাংলাদেশেরও অনেক নেতাকর্মী যে এর প্রতিবাদ করতেছে, এইসবও দেখতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বাংলাদেশের আন্তর্জাতিক মহাজন, আন্তর্জাতিক সুদখোর একটা অপ্রয়োজনীয় জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছে সফরে। আপনারা নিশ্চয়ই জানেন এই সফরে চারজন বডিগার্ড তিনি নিয়ে গিয়েছেন। এর মধ্যে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির আবু তাহের এবং বিএনপির আরও একজন নেতা, আরেকজন তাসনিম জারাব্বি, যাকে সবাই সেক্স বিশেষজ্ঞ হিসেবেই জানে। এরপর এনসিপির আখতার। ডক্টর ইউনুস এবং তার পুষ্য কুকুর ডাস্টবিন শফিককে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দরে যেই অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে পড়তে হয়েছে, এটা দেখার আগে আমার মনে হয় একজন বাঙালি হিসাবে এটা অনেক লজ্জার। কারণ আলটিমেটলি তারা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। এই মুহূর্তে প্রবাসে কোথাও গিয়ে বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের আশেপাশের যারা ব্যক্তিবর্গ রয়েছে তারা লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া মানে আলটিমেটলি এটা খুবই নিন্দনীয়। যারা দেশকে ধ্বংস করেছে, যারা দেশের মা মাটি এবং বাতাসকে বিষাক্ত করেছে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাতে সঁপে দিয়েছে, তাদেরকে বিদেশের মাটিতে কান ধরে তাওবা করানো উচিত। কিন্তু সেটা করাইতে পারে নাই, তার জন্য ব্যক্তিগতভাবে আমার একটু খারাপ লাগা আছে। দেখেন, বিমানবন্দর থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন নির্লজ্জ ব্যক্তি, তাকে আমি সভ্য মানুষ ভাবতাম, নির্লজ্জের মতো হাসতেছে। দেখেন, খেয়াল করেন, মানে সে বিএনপির সেকেন্ড ইন কমান্ড, সে ডক্টর ইউনুসের কেরানি সেজে তার সিকিউরিটি দিতে বডিগার্ড হয়ে গেছে। এর থেকে লজ্জা বিএনপির আমার মনে হয় না আর কোনো কিছু থাকতে পারে। এবং সেখানে স্লোগান দেওয়া হচ্ছে, শুনেন, রাজাকারের বাচ্চা আখতার, রাজাকারের বাচ্চা আখতার, তাসনিম যারা, এদেরকে রাজাকারের বাচ্চা বলে অভিহিত করা হচ্ছে। সেখানে মির্জা ফখরুল সাথে, তার মানে রাজাকারের বাচ্চা বলা মানে মির্জা ফখরুলকে রাজাকারের বাচ্চা বলা হচ্ছে। অবশ্য ফখরুল ইসলাম আলমগীরের বাবাই তো চখা রাজাকার, তো তিনি রাজাকার শুনতে অভ্যস্ত, তাকে রাজাকার বললে তার গায়ে লাগবে না, এটা খুব স্বাভাবিক। তারা পৌঁছানোর পূর্বে বিএনপির যে একটা পক্ষ, তারা আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এরপর সেখানে তাদের উত্তম মধ্যম দেওয়া হয়েছে। এটা পূর্বের ঘটনা, এটা আমি আপনাদেরকে জুড়ে দিলাম, আপনারা দেখে নেবেন। মির্জা ফখরুল তিনি যে ইউনুসের বডিগার্ড হয়ে গেলেন, কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো আপনারা, ইউনুস কিন্তু পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। তাকে কিন্তু কোনো প্রকার আঘাত কিংবা তাকে কোনো প্রকার স্লোগান দিতে পারেনি। এবং তার সাথে কিন্তু ডাস্টবিন শফিক ছিল। তার মানে ডাস্টবিন শফিকের থেকেও নিচু মানের, নিচু জাতের লোক হচ্ছে গিয়ে মির্জা ফখরুল। তাকে সামনের দরজা দিয়ে, মোবের সামনে বের করে দিয়ে ইউনুস পেছন দরজা দিয়ে পালিয়ে গেছে। এরপরেও যদি বিএনপির লজ্জা না হয়, তাহলে আসলে এই বিএনপিকে আমাদের বোঝানোর মতো কোনো সামর্থ্য আর নাই।
কি মনে হয় এখানে শেষ? এখানে শেষ না। এনসিপির যে জঙ্গি আখতার, দেশদ্রোহী রাজাকারের বাচ্চা আখতারকে একদম ভৈরা দিছে। নার্গিস আখতারের একটা গান মনে পড়তেছে, ধৈরা নিয়ে ভৈরা দিছে আর যাবো না বেগুন তুলিতে, এরকম একটা গান আছে। তো আখতারকে ডিম মারা হয়েছে, দেখেন আপনারা ভিডিওটা দেখেন। এই যে ডিম মারা এনসিপির নারী নেত্রী যারা শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে সম্মান প্রদর্শন করেছে, যদিও তারা সেই সম্মানের প্রাপ্য নয়। ডক্টর ইউনূস ক্ষমতায়, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির দালাল ডক্টর ইউনূস। মার্কিন মুল্লুকে ইউনূসের যে গ্যাং, তাদেরকে এভাবে লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছে, তাদের উপর ডিম মারা হয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, এদের যখন ক্ষমতা থাকবে না, যখন এরা ক্ষমতা থেকে সরে যাবে, তখন এদের পরিণতি কি হতে পারে? থিঙ্ক ইট ডিপলি। কি হতে পারে? পৃথিবীর যে প্রান্তে যাবে, যেখানেই যাবে, যেই পরিস্থিতিতেই থাকবে, এদেরকে পিছিয়ে ফেলা হবে, পিছিয়ে ফেলা হবে। আমরা বাংলাদেশের জনগণ যারা আছি সম্ভবত এগুলো দেখা কইরা অভ্যস্ত হয়ে গেছি, যে দল করি সেই দলের পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা করি। বাট আমি সবসময় বলি যে এই ঘটনাগুলো ভবিষ্যতের জন্য একটা বীজ রেখা যায়, ওটা তখন গাছ হয়। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল, শেখ হাসিনা যখন বিদেশ সফরে যেতেন, বা আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা ভাইরাল ক্যারেক্টার, তারা বিভিন্ন জায়গায় গিয়া নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হইতো। কেন? যে বাংলাদেশে মানুষ তখন মুখ খুলে কথা বলতে পারতো না। তো এখনো কি পারতেছে? অনেক জায়গায় এখনো পারতেছে না। তো যখন দেশে কথা বলা যায় না, তখন বিদেশে বসে কথা বলা যায়। তো দেশে যখন অ্যাকশন করা যায় না, বিদেশে করা যায়। তো এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের জের ধরে উপদেষ্টা মাহফুজ অল্পের জন্য বাইচা গেছিলেন, কিন্তু আক্তার আজকে যে দৃশ্যপট আপনারা দেখছেন, তাকে বললাম না শুধু ডিম মাইরা সেখানে হজম করানো যাবে, এই জন্য ডিম মারছে। যদি এমন হয়তো অন্য কিছু করে হজম করানো যাবে, মাইরাই ফেলতো আক্তাররে। এটা বাস্তবতা। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে আক্তারের সাথে যে ঘটনা ঘটলো, ডক্টর ইউনূস কেন কোন রকম পদক্ষেপ নিল না, তাদেরকে ওইখানে নিয়ে ছাইরা দিল। দেখেন, ডক্টর ইউনূস এখানে মেইন দাওয়াতি, আক্তাররা না। সো আমেরিকার সরকার প্রোটেকশন দিবে ডক্টর ইউনূসকে, সরকারি টিমকে, বেসরকারি রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে আমেরিকা আসলে প্রোটেকশন দিবে না। আর আমেরিকা কি বাংলাদেশ আসলে গনে আমাদের রাজনৈতিক নেতাদের চিনেও না, ট্রাম্প মনে হয়। যাই হোক, আক্তারের পর এবার ডক্টর ইউনূসের জন্য আরেকটা অশনি সংকেত। উনি আপনার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যেই হোটেলে থাকবেন, সেই হোটেলের সামনে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। আমি যখন নিউজটি করছি, প্রায় 22 জন আওয়ামী লীগের নেতাকর্মী তারা ব্যানার ট্যানার নিয়ে সেইখানে অবস্থান নিয়ে বসে আছে। সময় যত গড়াচ্ছে, সেখানে উপস্থিতির পরিমাণ তত বাড়ছে। আবার অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা আবার আপনার ফেসবুকে তারা আপনার প্রচারণা চালাচ্ছে যেন সবাই সেখানে আইসা উপস্থিত হয় এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে সারা পৃথিবীর সামনে বা সারা পৃথিবীর গণমাধ্যমগুলো এখানে উপস্থিত থাকবে, জাতিসংঘের বৈঠক টৈঠক আরো অনেক কিছু আছে, সেখানে যেন তার বিরুদ্ধে অবস্থান নেয়। আর ডক্টর ইউনূস যাওয়ার আগেই আমরা দেখেছিলাম যে নিউ ইয়র্ক পুলিশ তারা বলেছিল যে কোনো অপ্রীতিকর ঘটনাকে ঠেকাতে তারা সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করবে, কারণ যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটছিল সেটা একটা অ্যালার্মিং ছিল, কিন্তু আজকে আক্তারের সাথে যা ঘটছে সেটা আরো রেড অ্যালার্ম হিসাবে কিন্তু আসলে কাজ করে গেছে। সো ডক্টর ইউনূসের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন থেকে শুরু করে সবকিছুই কিন্তু সেখানে করা হবে, অথবা যে কোনো সময় পুলিশের পক্ষ থেকে এই হোটেলের সামনে জড়ো হওয়া, এটার ব্যাপারে হয়তো একটা নির্দেশনা আসতে পারে। আর এই সবকিছু মিলিয়ে আমি একটা জিনিস তো স্পষ্ট, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টারা আছেন, তারা যারা গেলেন, তারা ভিভিআইপি প্রোটেকশন নিলেন। আর বিএনপির যেন মির্জা ফখরুল সাহেব আছেন, তাদের একটা দলীয় বাহিনী আছে, জামাতের একটা বাহিনী আছে, তারা কিন্তু ওইখানে তাদের মানে কোন রকম সমস্যার মুখোমুখি হয়নি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতে এনসিপির যদি এই পরিণতি হয়, আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা হারাবেন, মানে ছাড়বেন কয়েকদিন পরে, তখন কি আসলে বিদেশের সরকারগুলা ওনাকে এই প্রোটেকশন দিবে? আর আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে ভাই, তখন তো আপনি কথা বলেন না, বলছি যখন শেখ হাসিনার সাথে বিদেশ যাওয়ার পরে নানান ধরনের স্লোগান বিএনপি জামাতের তারা দিত, সেখানে অপমানমূলক কথাবার্তা বলতো, তখনও কিন্তু আমি বলছি যে এইটা উচিত না। নিউ ইয়র্কের যে ঘটনা ঘটেছিল, যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধা আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে, সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান, তাকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি? দেখুন, ডিম মারাটা একটা শারীরিক আক্রমণের ভিতরেই পড়ে, কাউকে চর দেওয়া, থাপ্পড় দেওয়া, ডিম মারা। তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে, সেই ব্যক্তির কোনো ইনজুরি হয়েছে কিনা, বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে, এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা। যদি প্রথম অপরাধ হয় তাহলে সাজা খুব কম হবে, যদি এরকম অপরাধ সে আরো করে থাকে তাহলে বেশি হবে। সেক্ষেত্রে কয়েক মাসের জেলও হতে পারে, আবার হয়তো বা কমিউনিটি ওয়ার্কও করা লাগতে পারে। কমিউনিটি ওয়ার্ক কি? কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজকর্ম, যেমন এই ময়লা টলা পরিষ্কার করা, রাস্তাঘাট ক্লিন করা, এরকম বিভিন্ন কমিউনিটি কাজ আদালত কর্তৃক নির্ধারণ করে দেয় বা পুলিশ কর্তৃক নির্ধারণ করে দেয়, তার সেগুলো করতে হয়। এগুলো সে কাউকে বলে না, বলে তো মান সম্মান, তাই না? সে ওই গোপনে গোপনে চুপি সারে এগুলো সে করে আসে। তো এই ধরনের আর কি, যে এটা যে খুব একটা বড় শাস্তি তা কিন্তু না। এখন
যদি কূটনীতিক পাসপোর্টধারী হতো তাহলে কি হতো সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওনারা তো কূটনীতিক নয়, তো নর্মাল পাসপোর্টধারী হিসেবে গিয়েছেন, বাট আটক করা হয়েছে। এবং এটুকু গ্যারান্টি দিতে পারি যে আমেরিকার আইন অনুযায়ী যে শাস্তি ওই মিজানের প্রাপ্য সেটা সে পাবে, কারণ সে এটা করতে পারে না, আমেরিকার মাটিতে সেটা করতে পারে না, বা সে করেছে। অনেকেই বলেন যে এই মিজানের গ্রামের বাড়ি আছে না, ভাই থাকলেও এগুলো দরকার নেই। রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে, বিপত্তি আসে, এগুলো আসবেই। দুষ্কৃতিকারীরা এগুলো যুগে যুগে করবেই, তারা শেষ চেষ্টা করবে, তারা মরণ কামড় দিবে এবং এইসব রিস্ক নিয়েই বিদেশ যেতে হবে। আমেরিকা তো একটু উদারপন্থী দেশ, সৌদি আরব হইলে এগুলো কিছুই করতে পারতো না, একদম ভয়ে চুপ থাকতো, তাই না? তো এই বেশি স্বাধীনতা পাইলেও আবার বাঙালিতে ঝামেলা আছে। যাই হোক, জুলাই যোদ্ধা আক্তারের উপর যে হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানাই। এবং এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কি জিনিস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া। মাঝে মধ্যে মানে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে কতটুকু অবদান, কি অবদান। অনেকেই বলে বিএনপি 400 মারা গেছে, হতে পারে, বা অনেকেই হয়তো আন্দোলন করেছে, বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না, আমরা এর সঙ্গে জড়িত নই। তিনি স্পষ্ট বলেছিলেন এই আন্দোলনে আমরা নাই, এটা ছাত্রদের আন্দোলন। তো এখন আবার দেখলাম যে নিউ ইয়র্ক যাওয়ার আগে তিনি ভারতীয় পত্রিকা এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমরা চাই নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা চাই না জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে একসঙ্গে নির্বাচন করি, কিন্তু এই জন্য অনেকেই আমাকে ভারতের দালাল বলে, দেশদ্রোহী বলে, ইত্যাদি ইত্যাদি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে যদি আপনার কাছে কেউ মারা যেত, আপনি চাইতেন এটা? এই 1,5-2 হাজার মানুষের প্রাণের বিনিময়ে প্রায় 20,000-এর মতো মানুষ পঙ্গু, আপনি কোন মুখে তাদেরকে নির্বাচনে আনবেন, যেই তারা আপনাদেরকে চরম নির্যাতন করেছে গত 15টা বছর, আপনাদেরকে পরপর 3টা নির্বাচনে বঞ্চিত রেখেছে, কিন্তু সেই মির্জা ফখরুলরা এসব ভুলে গিয়েছে। তারা ওই যে সুশীল, অনেকেই বলেন যে আওয়ামী লীগ যা করেছে আমরা কেন তা করবো। ভাই রে, প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে। আমি শুধু একটি শব্দ চয়ন করে আজকের এই বিশ্লেষণ শুরু করবো, ছি আওয়ামী লীগ। এটি আর যাই হোক রাজনৈতিক শিষ্টাচার নয়, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি, মুক্তিযুদ্ধের ধারক এবং নেতৃত্ব দানকারী রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক দলটির ক্রীড়া উপসেরায় বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে, সেই রাজনৈতিক দলটির এই সমর্থকদের যে কাণ্ড, তাতে আর যাই হোক ছি আওয়ামী লীগ ছি, এছাড়া আর আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। প্রিয় দর্শক, স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনের শুরুর মুহূর্তে যেভাবে আওয়ামী লীগের কয়েকজন সদস্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের 6 জন রাজনৈতিক প্রতিনিধির ওপর হামলা চালালো ডিম ছুড়ে এবং স্লোগান শাউট করলো, এবং সেই স্লোগান বাংলা অভিধানে অত্যন্ত অমার্জনীয় এবং সত্যিকার অর্থে এই শব্দ মিডিয়াতে উচ্চারণ করা যাচ্ছে না। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ কি প্রমাণ করতে চাইছে, আর এই ঘটনায় কার লাভ এবং কার ক্ষতি হলো? প্রিয় দর্শক, আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী সাংবাদিক বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্পিনে স্বাগত। তোমাকে আমি প্রশ্ন করব, কিন্তু তার আগে আমরা নিয়মিতভাবে এই আলোচনার যে ইন্ট্রো পার্ট সেটি দর্শকদের সামনে বলতে চাই। নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে একটা বড় প্রশ্ন তৈরি হলো পরমাশিস। এনসিপি নেতা আক্তার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগ সমর্থকদের ডিম নিক্ষেপ, গালিগালাজ, এই ঘটনা আসলে কার লাভ হলো আর কারই ক্ষতি হলো? বিদেশের মাটিতে রাজনৈতিক সংঘাত তুলে আওয়ামী লীগ আসলে নিজেদের শক্তি দেখালো, নাকি উল্টে নিজেদের দুর্বলতাই প্রকাশ করলো? আর অন্তর্বর্তীকালীন সরকারের যারা বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাস, উপদূতাবাস রয়েছে, সেই উপদূতাবাস কর্তৃপক্ষ কেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদেরকে নিরাপত্তা নিশ্চিত করা গেল না? বিমানবন্দরের 4 নম্বর গেট দিয়ে যেটি তারা বেরিয়েছেন, সেখানে আওয়ামী লীগের উত্তেজিত সমর্থক বা এই বিশৃঙ্খল বা এই যে কয়েকজন বিক্ষোভকারী ডিম নিয়ে সেখানে উপস্থিত ছিলেন, সেটি কেন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলো না? এই দুর্বলতা আসলে কাদের? এই বিষয়টি নিয়েও কিন্তু এখন তুমুল চর্চা, সমালোচনা শুরু হয়। যেমনটি আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনই ঘটল। পচা ডিম এবং গালিগালাজ, তার সঙ্গে অভ্যর্থনা জানানো হলো এই যে মহামান্য ইউনূস তাদের সফর সঙ্গীদের। এখন সব থেকে মজার ব্যাপার হলো ডক্টর ইউনূস তিনি তার সঙ্গী সাথীদের দিয়ে ঠিক একটা ছোড়াদোপ্তা ব্যবস্থা করে উনি কিন্তু কেটে পড়লেন। আর সঙ্গে যারা গেছিল এই বিএনপি এবং এনসিপি, তাদের একেবারে অবস্থা খারাপ, তারা কিন্তু রেহাই পায়নি। এখন এই একটা মানে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে প্রচার হচ্ছে। তসলিম যারা, ওদের নামটাই ভুল বললাম, যারা, এটুকু আমি জানি, তাসলিম না তানসিম যারা কিছু একটা হবে, আর তার সঙ্গে এনসিপির একজন সম্ভবত নাম হচ্ছে আক্তার। তারা যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, সেইটায় তো একদম মানে গালি গালাজে চূড়ান্ত। তারপরেতে শুরু হলো ডিম বর্ষণ। এটা নেহাত মার্কিন যুক্তরাষ্ট্র বলে এখানে বেঁচে গেলেন। এটা যদি
মানে অন্য কোনো রাষ্ট্রে হতো, আপনার রাষ্ট্রে হলে পরে আপনারা তো আস্ত থাকতেন না। তো যাই হোক, মহিলা বলে বেঁচে গেছেন ওই যারা বলে মেয়েটি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে, আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এবং নিউ ইয়র্ক সফরকে নিয়ে বিশেষ করে এখানে কথা হয় যে তাদের এই নিউ ইয়র্ক সফরের অনেক আলোচনা সমালোচনা। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।